শহীদ আফ্রিদি ছিলেন মাঠে। মাঠে বলতে তার ক্রিজে না, মাঠের পাশে। চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি এসেছেন এবারের বিপিএলে, এবং চিটাগাংয়ের এই দ্বিতীয় ম্যাচে তিনি দেখলেন শহীদ আফ্রিদির মতোই ব্যাটিং। আফ্রিদি দেখলেন আফ্রিদির মতোই ব্যাটিং, তারই স্বদেশী পাকিস্তানের আরেকজন উসমান খানের কাছ থেকে। বিস্ফোরক বিধ্বংসী যেই ব্যাটিংটা উসমান খান করলেন, তাতে করেই কিন্তু এইবারের বিপিএলে প্রথম সেঞ্চুরিটা উসমান খান পেয়ে গেলেন। এইবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো 200+ স্কোর কোনো টিম করলো, এবং এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর চিটাগাং কিংস করলো 219 রান। 219 রান করার পর তারা দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় পেয়েছে 105 রানে, প্রতিপক্ষকে 114 রানে আটকে দিয়ে। এই যে বিপিএলে প্রথম জয় পেল দ্বিতীয় ম্যাচে এসে চিটাগাং কিংস, এবং তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয় হলো দুর্বার রাজশাহীর, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? জয় পরাজয়ের ব্যবধান যখন এত বড়, 105 রান। 105 রান তো টেস্টেও বিরাট বড় ব্যবধান, ওয়ানডেতেও বিরাট বড় ব্যবধান, টি-20তে তো বুঝতেই পারছেন শর্টেস্ট ফরম্যাটে ব্যবধানটা তাহলে আরো কত বড়। সেখান থেকে টার্নিং পয়েন্ট খুঁজে বের করাটা কঠিন বই কি। দেখুন, এই ম্যাচটাতে চিটাগাং কিংস তারা যখন খেলতে নামছিল, প্রথম ম্যাচের পেছনে তাদের হচ্ছে কি খুলনার কাছে হেরে যাওয়ার স্মৃতি রয়েছে, ফলে তাদের জন্য জয়ের একটা প্রেশার ছিল। কিন্তু দুর্বার রাজশাহী, যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে দুর্বল রাজশাহী নামে হয়ে গিয়েছিল প্রায়, তারা কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচ বরিশালের সঙ্গে লড়াই করে হেরেছে, সেকেন্ড ম্যাচটা তারা ঢাকাকে হারিয়ে দিয়েছে, ফলে তারা কিন্তু আসলে খুবই আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচটা শুরু করেছিল, এবং সেই আত্মবিশ্বাসের কারণেই কিনা হয়তোবা টস জিতে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললো। টস জয়ের পরে এই রাজশাহীর ক্যাপ্টেন আনামুল হক বিজয় তিনি প্রতিপক্ষকে ব্যাটিং আমন্ত্রণ জানালেন। অবশ্যই এখানকার যে কন্ডিশন ছিল সেটা পেস বোলিং সহায়ক বলেই মনে ছিল, কিন্তু উইকেটটাতে যখন এত রান হবে, তখন এত রান আছে এইটা বুঝে আসলে তাদের নিজেরা আগে ব্যাটিং করলে ভালো হতো, এটা ম্যাচ শেষে প্রমাণিত। ওইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভুল ডিসিশন, এবং ওইটা টার্নিং পয়েন্টের আসলে একটা দাবিদার। কেননা প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে যখন টি-20তে একটা দল 219 রান করে ফেলে, তখন আসলে আপনি কি বলবেন? হ্যাঁ, পারভেজ হোসেন ইমন তিনি এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন, টানা দ্বিতীয় ম্যাচে তিনি ব্যর্থ হলেন, এবং তাকে সেকেন্ড বলে আউট করে দিয়েছে তাসকিন আহমেদ, আগের দিন যিনি 7-7টা উইকেট পেয়েছেন। এখন এই একমাত্র তাসকিন আহমেদই কিন্তু চিটাগাং কিংসের ব্যাটসম্যানদের কাছ থেকে কিছুটা সময়ও আদায় করে নিতে পেরেছেন। তার 4 ওভারে এসেছে 22 রান, এবং তিনি 2টা উইকেট পেয়েছেন। তাসকিন বাদে বাকি সব বোলারকে একেবারে তুলোধুনো করে চলেছেন, বিশেষ করে উসমান খান। রাজশাহী কিংসের ওই দুর্বল বোলিংয়ের ফায়দাটা তিনি পুরোপুরি নিয়েছেন। পাকিস্তানের এই ব্যাটসম্যান কিন্তু চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার যখন নাম ছিল 2023 সালে, তিনি কিন্তু বিপিএল এ সেঞ্চুরি করেছিলেন। আবারও তিনি এইবারে বিপিএল এ এই সেকেন্ড ম্যাচেই সেঞ্চুরিটা পেয়ে গেলেন। বিপিএল এ একাধিক সেঞ্চুরি তিনি করলেন। এই সেঞ্চুরিটাতে 21 বলে তিনি 50-তে পৌঁছেছেন, তিনি 48 বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন। সেঞ্চুরির আগে আগে অবশ্য আউট হয়ে যেতে পারতেন, কেননা সোহাগ গাজীর বলে তিনি ছক্কা মেরে 90s এ ঢোকার পরের বলটাতে আবার মারার চেষ্টা করতে গিয়ে ফাইল লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন, যেটা হচ্ছে গিয়ে শোফিল দৌড়ে এসে ক্যাচ ধরতে গিয়ে আসলে হাতে নিয়েও সেই ক্যাচটা ফেলে দিয়েছেন। সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন। ওইখানটাতে হচ্ছে গিয়ে তিনি সেকেন্ড উইকেট পার্টনারশিপে গ্রামের সঙ্গে, শুরুতেই তো উইকেট পড়ে গেছে, তারপরে 120 রানের একটা জুটি তিনি করেছেন। গ্রাম হচ্ছে গিয়ে তিনি 25 বলে 40 রানের একটা সাপোর্টিং রোল, খুব ভালো ইনিংস খেলেছেন। আর হায়দার আলী তিনি তো 48 বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন, শেষ পর্যন্ত 62 বলে 123 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, 6টা ছক্কা এবং 13টা চার, প্রায় 200 স্ট্রাইক রেটের ইনিংস। শেষ দিকে গিয়ে মানে মোহাম্মদ মিঠুন আর হায়দার আলী তাদের কাছ থেকেও 2টা ক্যামিও নকের সাপোর্ট পাওয়া গিয়েছিল, যেই কারণে চিটাগাং কিংসের স্কোরটা ওই 219 পর্যন্ত চলে যায়। যেটা বলছিলাম যে শহীদ আফ্রিদি মাঠে বসে দেখেছেন যে তার মতো বিস্ফোরক ব্যাটিং তারই স্বদেশী উসমান খান করছেন, এবং সেই ব্যাটিং এ কিন্তু জয়ের মানে ওই ব্যাটিং ঝড়েই জয়ের ভিত্তিটা তৈরি হয়ে যায়। 219 রান তারা করে কি জেতা সম্ভব? ক্রিকেটে তো আর অসম্ভব কিছু নেই, কিন্তু আসলে কঠিন, খুবই কঠিন, ভীষণ রকমের কঠিন। তারপরেও 114 রানে আটকে যাওয়াটা দুর্বার রাজশাহীর আসলে দুর্বল ব্যাটিং লাইন আপেরই একটা পরিচায়ক। প্রথম 2টা ম্যাচে তাদের ব্যাটিং খুব ভালো হয়েছে, এবং সেই জায়গাটাতে ক্যাপ্টেন আনামুল হক বিজয়ের একটা বড় রোল ছিল। 2টা ম্যাচেই তিনি 50 করেছিলেন, সেকেন্ড ম্যাচে তো তিনি নট আউটে ছিলেন 70 আউট করে। এই ম্যাচে তিনি 3 নম্বরে নেমেছেন, এবং তিনি রান পাননি, কত মাত্র 8 রান করে তিনি ওই যে কাভারে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। এইটা তাদের জন্য আসলে একটা সেটব্যাক ছিল, এবং আমি একটু সারপ্রাইজ হয়েছি যে দুর্বার রাজশাহীর একাদশে
জিসান আলম নেই। হ্যাঁ, জিসান প্রথম 2টা ম্যাচেই রান করতে পারেননি, ঠিক আছে, কিন্তু জিসানকে নিয়ে যেই হোপ, যেই আশা, 2 ম্যাচ পরেই তাকে যদি মানে আমি যদি নিগলস-টিগলসের কারণে বাদ যদি না মানে তাকে যদি সরিয়ে রাখা না হয়, যদি তাকে ফর্মের কারণে বাদ দেওয়া হয়, 2 ম্যাচেই শূন্য করেছেন, ওটা আমি মেনে নিয়েও বলছি, এটা জিসানের কনফিডেন্সের জন্য ভালো না, রাজশাহীর পুরো ক্যাম্পেইনের জন্য ভালো হবে বলে আমার কাছে মনে হয় না। যাই হোক, পাওয়ার প্লেতে তারা 3টা উইকেট হারিয়ে ফেলেছে এবং সেই জায়গাটা থেকে একটু রিকভারের চেষ্টা করেছিল, কিন্তু দলের স্কোর যখন 100-র কাছাকাছি, ওই সময় গিয়ে তারা আবারও পরপর 3টা উইকেট হারায় এবং তার মধ্যে ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, আকবর আলী এবং রায়ান বার্লের উইকেটটাও রয়েছে। তারা ওই 100-র আগে 6 উইকেট হারিয়ে আসলে ম্যাচে কোথাও ছিল না, কোনো জায়গাতে ছিল না, 114 রানে শেষ পর্যন্ত তারা অল আউট হয়ে যায়। চিটাগাং কিংসের এখানে 2 স্পিনার আরাফাত সানি এবং আলিসাল ইসলাম, এই দুজনই কিন্তু মূল হন্তারক, 6টা উইকেট তারা নিয়েছেন, আর 2 পেসার শরীফুল ও ওয়াসিম জুনিয়র তারা 2টা 4টা উইকেট নিয়েছেন। তাহলে এই যে 105 রানের বিশাল জয়ে চিটাগাং কিংস যে সেকেন্ড ম্যাচে তাদের জয়ের খাতা খুললো এইবারের বিপিএল এ, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? পরের ইনিংস থেকে কোনো কিছু আমার কাছে সেটা মনে হয় না, কারণ ফার্স্ট ইনিংসেই এই ম্যাচের রেজাল্টটা আসলে লেখা হয়ে গেছে। তো ফার্স্ট ইনিংসের ওই জায়গাটা যদি আমি বিবেচনা করি, ইন পার্টিকুলার কোনো জায়গায় কি আছে, আমার মনে হয় ভাই সেকেন্ড উইকেটের পার্টনারশিপটাই আসলে, ওই যে শুরুতেই ইমনের উইকেট হারানোর পর সেকেন্ড উইকেটে যে পার্টনারশিপটা হলো 120 রানের, সেইটাই ম্যাচের রেজাল্ট আসলে ডিসাইড করে দিয়েছে। আলাদা করে আপনি এটা উসমান খানের ব্যাটিংটাও বলা যেতে পারে, যে উসমান খানের ব্যাটিংটা ডিফারেন্স মেক করে দিয়েছে, কিন্তু তারপর আমি ওই যে সেকেন্ড উইকেট পার্টনারশিপটার কথা একটু বড় করেই আসলে বলছি, ওইটাই এই ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে দুর্বার রাজশাহীর বিপক্ষে চিটাগাং কিংসের 105 রানের জয়ে টার্নিং পয়েন্ট ওই সেকেন্ড উইকেট পার্টনারশিপটাই। কি বলবেন আপনি?